এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেনে আজকে একটি মিষ্টি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার বিস্কি। অন্যান্য অঞ্চলে এটাকে মধুভাত বা মিঠা ভাতও বলে থাকে। এই রেসিপিটা বিশেষ করে বর্ষাকালে বরিশালে খাওয়া হয়। তো আজকে সেই বিস্কির পারফেক্ট রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করছি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতো মিনিকেট চাল নিয়েছি। সেটা দুইবারে একটা কড়াইয়ে ভেজে নিতে হবে। সাধারণত আউশ চাল দিয়ে বিস্কিটা তৈরি করা হয়। আপনারা চাইলে অন্যান্য চাল দিয়েও বিস্কিটা তৈরি করে নিতে পারেন। এবারে ভালো করে চালটা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখবেন চালগুলো এভাবে ফুটে উঠতে শুরু করেছে, তখন বুঝতে পারবেন চালটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি পাশে একটা বড় বাটিতে বেশ খানিকটা পানি নিয়েছি, আর তাতেই ভাজা চালগুলো সাথে সাথে দিয়ে দিতে হবে। প্রায় আধ ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 5 থেকে 10 মিনিট রাখলেও চলবে। 30 মিনিট পর দেখতে পাবেন চালগুলো ভালোভাবেই ফুলে উঠেছে। এ পর্যায়ে চালটা হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটিভাবে পানিটা ছেঁকে নিতে হবে। একইভাবে আরও একবার পানি দিয়ে চালটা ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এরপরে অন্য একটা পাত্রে চালটা দিয়ে অন্যান্য সকল উপকরণগুলো অ্যাড করতে হবে। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুচি করা নারিকেল। এরপরে দিলাম 1 কাপ কোরানো নারিকেল। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ভেজে রাখা বাদাম। আর দিলাম 1 কাপ খেজুর গুড়। আপনাদের কাছে খেজুর গুড়টা না থাকলে অন্যান্য গুড় বা চিনি দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 4টা ফাটানো এলাচ। এরপর দিচ্ছি 3টা পোলাও পাতা। অনেক জায়গায় এটা সাক্ষরখানা পাতাও বলা হয়। এরপর সবশেষে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণ অ্যাড করার পর্ব এখানেই শেষ। 500 গ্রাম চালের জন্য 1 লিটারের মতো অর্থাৎ 4 কাপ পরিমাণ পানি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে চুলায় হাঁড়িটা দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ধরে রান্না করতে হবে। এরপর যখন দেখবেন এভাবে বলক করতে শুরু করেছে, তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে রান্না করতে হবে। এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। যখন পানিটা এভাবে শুকিয়ে যাবে, তার মাঝে মাঝে কয়েকবার নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন থেকেই কিন্তু আপনারা বিস্কির সুঘ্রাণটা পাবেন। এবারে বিস্কিটা পরিবেশনের জন্য উপর থেকে কয়েকটা নারকেল কুচি আর ভাজা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটা দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভারী মজা। আপনারা এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করতে পারেন, আর অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।